এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 লেসন 1 ফাদার্স হেল্প ইউনিট 3 কোশ্চেন এবং রাইটিং স্কিল নিয়ে। এর আগের ভিডিওতে ইউনিট 1 এবং 2 এর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করা হয়েছে। তোমরা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। প্রথমে 7 নম্বরে রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো। সঠিক বিকল্পটি বাছাই করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। যখন স্বামী ক্লাসে প্রবেশ করেছিল স্যামুয়েল শিখাচ্ছিলেন হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। এখানে অ্যান্সারটি হবে অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। বিয়ের প্রশ্ন, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই। স্বামীর স্কুলে দেরি হয়েছিল হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। উত্তর হবে অপশান 1 হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা দেরি হয়েছিল। তারপর সি এর প্রশ্ন, দ্য হেডমাস্টার ওয়াজ ওয়ান এ লিভ ফর 1 ডে, মান্থ, ইয়ার, উইক। হেডমাস্টার ছুটিতে গিয়েছিলেন, এটি উত্তর হবে 4 নম্বর উইক, এক সপ্তাহে ছুটিতে গিয়েছিলেন। এবারে 8 প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুলের গেটে প্রবেশ করেছিল অ্যান আইডিয়া ওয়াকার টু হিম। তার মাথায় একটি পরিকল্পনা এসেছিল। তারপর বিয়ের প্রশ্ন, স্বামী স্টুড অ্যাট। স্বামী দাঁড়িয়েছিল দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তার ক্লাসের প্রবেশ পথে। সির প্রশ্ন, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং টোর ইট আপ, এটাকে ছিঁড়ে ফেলেছিল। এবারে 9 প্রশ্ন, কজ ইফেক্ট 4টি পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। প্রথমে এফেক্টের ঘরে রয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার বাড়ির কাজ করতে পারেনি। কারণটি হবে স্বামী হ্যাড এ হেডেক। স্বামীর মাথা ব্যথা ছিল। এবারে বিয়ের প্রশ্ন, স্বামী নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতন ভালো কাউকে আর দেখেনি। এফেক্টটি হবে হি স্যাড ডাউন ফিলিং স্যাড। সে মনমরা হয়ে বসে পড়েছিল। তারপর সি এর প্রশ্ন, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটি দিতে পারেনি। কারণটি হবে দ্য হেডমাস্টার হ্যাড গন ওয়ান এ উইক লিভ। হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে গিয়েছিল। এবারে গ্রামার প্রশ্নগুলো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্প বাছাই করে নিজের বাক্যগুলো পূরণ করো। প্রথম প্রশ্ন, রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। এই বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে। এখানে সঠিক উত্তরটি হবে টেক্স। তারপর বিয়ের প্রশ্ন, লাস্ট মানডে হোয়াইল উই ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এই বাক্যটি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তা এখানে উত্তরটি হবে ওয়ার ওয়াচিং। কারণ ইউটি হচ্ছে ফার্স্ট পারসন পুরো নাম্বার, তাই এখানে ওয়ার বসবে। এবার সি এর প্রশ্ন, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। এই বাক্যটি আছে ফিউচার পারফেক্ট টেন্সে, আর সাবজেক্টটি যেহেতু হচ্ছে দে, তাই এখানে হবে উইল হ্যাভ লেফট। সঠিক উত্তর। এবারে 11 দাগের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ দ্য 2 গার্লস। এখানে দুজন মেয়ের কথা বলা হয়েছে, তাই অফ আর্টিকেলটি বসাতে হবে। তারপরে হ্যাজ ক্রাক আইআইটি হোয়াইল ড্যাশ দ্য ওল্ডার ওয়ান। এখানে ওল্ডার ওয়ান বলতে যেহেতু এর আগেও এই নাউনটিকে উল্লেখ করা হয়েছে, আবার পরে উল্লেখ করা হয়েছে, তাই জন্য এখানে দ্য আর্টিকেলটি বসবে। তারপরে ওয়ান ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। এখানে ইঞ্জিনিয়ার নাউনটির প্রথম লেটারটি হচ্ছে ই ভাইল, তাই এখানে আর্টিকেল অ্যান বসবে। তারপরে ড্যাশ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি। যেহেতু এখানে একটি কোম্পানিকে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই ইন প্রিপোজিশন বসবে। যদি অফিসে কাজ করে এরকম বোঝালে তাহলে সেখানে অ্যাড বসাতে হতো।